সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। কাঠিনী নিম্নচাপের জের আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যেই কালো করে দিয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য, এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সতর্কবার্তা জারি করেছে। সকাল থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মেঘলা আকাশ, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার বৃষ্টি আরও বাড়বে। বিকেল গড়াতেই ঝড় বৃষ্টি বাড়বে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, সোমবার থেকে ফের টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, 2 পরগনাজ সঙ্গে 2 বর্ধমান সব জেলাতেই বৃষ্টি হবে। আর এর মধ্যেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে আগামী 27 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে। এদিকে নর্থ বেঙ্গল জেলার সেখানেও আজ থেকে আগামী 26 তারিখ অবধি নর্থ বেঙ্গলের জেলা, সেখানে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই সমস্ত জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলাগুলিতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ওয়ার্নিং ইস্যু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই ওয়ার্নিং ইস্যু করে জানিয়ে দিয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। জারি রয়েছে হলুদ সতর্কতা। আপাতত বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম সহ সব জেলা জুড়েই রয়েছে এই বৃষ্টিপাতের প্রভাব। আজ দক্ষিণবঙ্গের জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 মেদিনীপুর, 2 বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমস্ত জেলা জুড়ে এই হলুদ সতর্কতা ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল 24 তারিখ দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে, বিশেষ করে সাউথ 24 পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 25 তারিখ বিশেষ করে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট সঙ্গে হুগলি এবং সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি ওয়েস্ট মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই 2টি জেলাতে রয়েছে। একেবারে পুরুলিয়া জেলা, সেখানেও পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 26 তারিখ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই আজ থেকে আগামী 26 তারিখ অবধি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই ওয়ার্নিং ইস্যু করেছে। বেশ কিছু জেলাতে কমলা সতর্কতা ইস্যু করেছে এবং একাধিক জেলাতে হলুদ সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের যে জেলা, এই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আগামী 26 তারিখ অবধি রয়েছে এবং উপকূলবর্তী জেলা এবং পার্বত্য জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।